আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে অল্প তেলে কিভাবে পুঁই পাতার পাকোড়া বা বড়া তৈরি করা যায়। তো বড়াটা আমি পুঁই শাক দিয়ে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে হয়েছে, একদম ক্রিস্পি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে ভেঙে যাচ্ছে আর ভিতরে একদম সফট। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এই যে এখানে পাকোড়া তৈরি করার জন্য আমি পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে একদম কুচি করে নিয়েছি। তো এটা হালকা একটু মোটা থাকবে। তো এভাবে আমি কুচি করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ি ইউজ করব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো চালের গুঁড়োটাকে পুঁই পাতার সাথে মিশিয়ে নিব ভালো করে। তো অল্প একটু রয়ে গিয়েছিল, সেটুকুও দিয়ে দিলাম আমি। তো এখন রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা এখানে আমি 1 টেবিল স্পুন দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া দেওয়ার পর আমি ধনে গুঁড়াটাও দিয়েছিলাম। এখানে 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি রসুন কুচি দিয়ে দিব এখানে। তো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ রসুন কুচিটা দেখা যায় মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমি 1/2 কাপের মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমার 2 কাপ মতো পুঁই শাক ছিল। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা কুচি করে। তো এখানে আমি কিছু ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি চালের গুঁড়ি ইউজ করছি, তাই ডালগুলো আমি ব্লেন্ড করব না, আস্তই দিয়ে দিব এখানে। এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি ডালগুলো ভালো করে ধুয়ে পানিয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। তো আমি অনেকটা মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে যে এখানে একটু পানি দিলে আরও ভালো হবে মাখানোটা। তো অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব। এই যে আমার মাখানো প্রায় শেষ, দেখতে পাচ্ছেন একদম একদম আঠালো হয়েছে এটা। তো এরকম আঠালো হতে হবে, তাহলে বড়ার শেপ দিতে এটা আমার সুবিধা হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এটাকে কম তেলে তৈরি করব, তো দেখতে পাচ্ছেন তেলটা অনেক কম দিয়েছি। এর জন্য আমি এরকম ফ্ল্যাট একটা তাওয়া নিয়েছি। তো তেলটাকে এখন গরম হতে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই যে এরকম দেখতে পাচ্ছেন একটু চ্যাপটা সাইজ করে এরকম আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এতে করে পাকোড়াটা ভিতরে খুব ভালো সেদ্ধ হবে আর উপর থেকে ক্রিস্পি হবে, আর তেলটাও কম লাগবে পরিমাণে। তো আমি সবগুলো পাকোড়া একইভাবে দিয়ে দিব। তো এই তো সবগুলো পাকোড়া আমি দিয়ে দিয়েছি, আর একদম লো আছে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। তো এক সাইড হওয়ার পর আমি অন্য সাইডে এরকম উল্টিয়ে দিচ্ছি। তো আপনারা বাসায় এই পাকোড়াটা তৈরি করে খাবেন, ভীষণ মজার হয় পাকোড়াটা, খেতে খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগলে কিছু খেতে ভালো লাগে না, তো এই পাকোড়াটা করে খাবেন, খুব ভালো লাগবে। তো এইভাবে অল্প আছে অল্প তেলে আমি 2 পার্টি খুব মুচমুচে করে সুন্দর করে ভেজে নেব। তো এই তো আমার পাকোড়া তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।